সবার চরণে আমার নমস্কার। মুসলমান ভাইদের প্রতি আমার আদাব, অন্যান্য জাতির প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা। আমার নাম উপেন্দ্রনাথ গোস্বামী, কেউ কেউ ইন্দ্রমোহন গোস্বামীও বলে থাকেন। আমাদের সম্প্রদায়ের নাম হলো মাধবাচার্য ব্রহ্ম উজ্জ্বল সম্প্রদায়। সম্প্রদায়ের নাম হলো মাধবাচার্য ব্রহ্ম উজ্জ্বল সম্প্রদায়। আমাদের যিনি প্রথম গুরু, তার নাম হলো অমর যোগী বাবাজি মহারাজ। এই পর্যন্ত তিনি জীবিত, তার ভক্ত শিষ্যরা নাই বেশি, আমরা দুই একজন আছি শাখার ও শাখার মধ্যে। তারপরে ওনার নাম হলো আদিগুরু অমর যোগী বাবাজি মহারাজ। ওনার বয়স এই পর্যন্ত বেঁচে আছেন 2500 বৎসর বয়স। 2500 বৎসর পূর্বে তিনি জন্মগ্রহণ করেছেন। এটা শুধু গল্পই মনে করবেন যে এগুলা গল্প শোনাচ্ছে, তাহলে আগে তার পরম্পরার কথা আমি বলি। তার ভক্তের নাম ছিল শ্যামাচরণ লাহিড়ী, আরেক ভক্তর নাম ছিল পঞ্চানন ভট্টাচার্য, জ্ঞানেন্দ্র, প্রমানন্দ, বরদাচরণ, আরও অনেকে। আমাদের এই সম্প্রদায় বাংলাদেশের মধ্যে কিভাবে আসে? বাপের এক ছেলে ছিল, তার নাম ছিল কায়ারাম গোস্বামী। উনি এই সম্প্রদায়টাকে আনার জন্য ভারতবর্ষে চলে যায়। তখন তো তার কাটা ছিল না, বহু প্রাচীন কথা। তারপরে কি করেন, এক উকিলের বাড়িতে 12 বছর ধরে গোলামি করে এই প্রশিক্ষণ নিয়ে আবার বাংলাদেশে ফিরে আসেন। বাবা মারা দেখে খুব খুশি যে বাবা তুমি এতদিন কোথায় ছিলে, কি বা খেয়েছিলে, আসছো খুব ভালো কথা, তোমাকে বিবাহ শাদী আমরা দেব, তুমি আমাদের একমাত্র বিবাহ বংশের প্রদীপ। কায়ারাম গোস্বামী বলেছিলেন যে আমি বাবা বিবাহ শাদী করব না, বাকি জীবনটা আমি সাধুগুরুর মাঝখানে কাটাবো। সেদিনের দিন জামাইগুলা, ভাস্তি জামাইগুলাকে ডেকে আনে, কি করেন, তাকে বিবাহ শাদী দেন। 12 বৎসরে ঘরে ঢুকে 12 বৎসর কাটায়। কি খান কি না খান কেউ আশপাশের লোক বলতে পারে না, দিলে খায় না দিলে না খায়। তারপরে তারই যখন 12 বৎসর জমে যায়, যখন বাড়ি থেকে বাইরে হয়ে হাজার হাজার লক্ষ লক্ষ লোক তার পিছনে, এমন ধর্মীয় ব্যক্তি ছিলেন। তারপরে তার দুজন ভক্ত ছিল। একজন ভক্তের নাম হলো জিতেন্দ্র সিংহ, তার চরণে আমার নমস্কার। ওনার বাড়ি হলো ঘোলান্ডিপাড়া গ্রাম, দেবীগঞ্জ হলো থানা, জেলা পঞ্চগড়। তারপর আরেক ভক্তর নাম ছিল প্রফুল্ল মহন্ত, তার গ্রামের নাম কোষা বিলপাড়া, তার চরণে নমস্কার। থানা হলো পীরগঞ্জ, জেলা ঠাকুরগাঁও। তো আমি শিক্ষা গ্রহণ করি। জিতেন্দ্র সিংহের যে একজন ভক্ত ছিল, তার নাম হলো আকালু মহন্ত, তার চরণে আমার নমস্কার। ওনার কাছে আমি শিক্ষা গ্রহণ করি। ইনি আমার শিক্ষার গুরু ছিলেন। জ্ঞানের গুরু আমার ছিলেন জিতেন্দ্র সিংহ, তার চরণে নমস্কার। আমার আজ বিগত 30 বছর আগে আমি সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছি। সন্ন্যাস আমাকে দিয়েছেন প্রফুল্ল মহন্ত, তার চরণে আমার নমস্কার। সন্ন্যাস দিয়ে কি করেছেন, 2-4 জন ভক্ত সাগরিত আমাকে করে দিয়েছেন। আমার জীবনে আমি আয় উন্নতি কিছুই করতে পারিনি, আর করতেও চাই না। বাকি জীবনটা সাধুগুরুর মাঝখানে আমিও কাটাবো। আসি আমাদের গুরুদেবের কথা, পরম গুরুদেবের কথা আসি। উনি ভারতবর্ষের এক প্রদেশের নাম ছিল তামিলনাড়ু। নামগুলা ডিটেলস ভাবে যদিও জানা আছে, এই মুহূর্তে আমি বলতে পারতেছি না। তারপরে আপনারা সরাসরি যখন মোবাইল ফোনে দেখবেন তখন সবকিছু শুনতে পাবেন, জানতে পারবেন। তামিলনাড়ু প্রদেশে জন্মগ্রহণ করেছেন। জন্ম করেছেন কি করে না, এক বাবা, এক বৃদ্ধ বাবা তাকে নারী ভুড়ি পায়, বাড়িতে গিয়ে কামান কাজান করে তাকে বড় করে। বাল্যকালের নাম ছিল তার আদরের আমানন্দ। যখন যুবক হয় তখনকার নাম ছিল নাগার অর্জুন। এক পাণ্ডু রোগ হয় নাগার অর্জুনের। বাবা মারা ভয় পেয়েছেন যে এই রোগ পার্থিব জগতের মধ্যে ছড়াবে,
তখন আধা রাতি তাকে ফেলে দিয়ে আসেন। সেই জঙ্গলটার নাম ছিল পাণ্ডুখুলির জঙ্গল। তে যখন এখানে ফেলে দিয়ে আসেন তখন আকাশ পথে এক কঙ্কাল এসে তাকে পূর্ণ দীক্ষা শিক্ষা দেন। তার নাম ছিলেন অশ্বত্থামা। পরম গুরুদেবের নাম ছিল অশ্বত্থামা। আপনারা ভাববেন না যে মহাভারতের হয়তো অশ্বত্থামা, সেই অশ্বত্থামা নয়। তাহলে এই পর্যন্ত তিনি 2500 বৎসর আগে জন্মগ্রহণ করেছেন। এই পর্যন্ত জীবিত আছেন। চ্যাংড়া থেকে বৃদ্ধ হয়, বৃদ্ধ থেকে আবারও চ্যাংড়া হয়। এখনো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তার সন্ধানে আছেন। তিনি কি খান, কোথায় থাকেন। আবার ভক্ত সাগীদের সাথে কথা যতক্ষণ সময় ততক্ষণ কথা বলে, চোখ ফিরালে কি করে অন্তর্ধান হয়ে চলে যায়, অর্থাৎ মিশে চলে যায়। কোথায় থাকে, কি খায়, আজও কেউ বলতে আমরা পারি না। তাহলে যদি আমরা ছবিটা দেখি তাহলে আর ইউটিউবে যদি সার্চ দিই তাহলে আমরা সহজেই পাবো। আপনাদেরকে দেখাবে তার জীবনীটা 1 ঘন্টা 11 মিনিট ধরে দেখাবে। আপনারা দেখুন। আপনারা শুধু এই কথাগুলা গল্পই মনে করবেন, যেগুলা মিথ্যা কথা বলছে। তাহলে কি বলে সাজ দিবেন? আদিগুরু অমর যোগী বাবাজি মহারাজ, তার ছবিটা দেখুন। মোবাইল ফোনে আগে ধূমপানের অ্যাডভার্টাইজ দিবে, দেওয়ার পরে কালো সূর্যের আলো থেকে কালো এই ছবিটা দেখা যাবে। তারপরে জিন্দা মানুষটা বেরাবে, দেখাবে তার জীবনীটা 1 ঘন্টা 11 মিনিট। তাহলে আমি আর কথা বাড়াবো না। ভিডিওর ব্যাপার সবার চরণে নমস্কার এই বলে ওম শান্তি।